ছাড় দেওয়ার জন্য আপনার কোনো 11 11 12 12 13 13 বছরের প্রথম দিন বৈশিক অফার এগুলো কিছুই লাগে না। আর সিরুক সিরে তুমি খালি জিনিস চাও, তুমি নিজেই তো এটা লুক দেখাই তো না, নিজের মুখই তো দেখালো না। 1,35,000। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম এ কম্পিউটার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের প্রতি সপ্তাহে একটা দুইটা ভিডিও যায়, আমাদের হয়তো বা 100 ফলোয়ার আছে। আমার যেটা ভালো লাগা সেটা হচ্ছে যে মনে করেন আমার একটা ভিডিওতে যদি একটা বিল্ড হয়, এই মানে 100 জন বা 200 জন আমাদের পেজে ফলোয়ার আছে ধরেন, তো এর থেকে যদি একটা ক্লিক করে এটার পরে পূর্ণতা আর কোনো কিছু আছে। প্রথমত একদিন শুভ ভাই ডেস্কটপ নিলেন 2.5 লাখ টাকা, সেই দেখে আবু ইউসুফ ভাই প্রোডাক্ট নিতে আসছেন। আজকে আবার তার ভিডিও দেখে আর এক ভাই প্রোডাক্ট নিতে আসছে। সঙ্গত কারণে তাকে দেখানো যাবে না, এটা তারই স্টাইল, অনেকে শো আপ করতে চায় না, এটা তারই ব্যাপার। তো যাই হোক, আমি আপনাদেরকে শর্ট করে দেখাই যে ভাই এটা কি নিল। প্রসেসর হিসেবে চয়েস করেছেন AMD Ryzen 7S 7700 প্রসেসরটি। এটি একটি 8 কোর 16 থ্রেডের প্রসেসর, M5 সকেটের, DDR5 বিল্ডের, আর এটার দাম আমরা রেখেছি অনলি 24,200 টাকা। মাদারবোর্ড হিসেবে উনি চয়েস করেছেন গিগাবাইট ব্র্যান্ডের B650MK মাদারবোর্ড। এটা 4টা র্যামের স্লট আছে এবং 2টা PCI Zen 4 এর, মানে একবার চিন্তা করেন এই ধরনের মাইক্রো ATX এর 2টা PCI Zen 4 এর স্লট দিয়েছে, তা আবার 13,800 টাকা মূল্যের। র্যাম হিসেবে চয়েস করেছেন Corsair Vengeance DDR5 এর 6000 বাসের 16GB একটা স্টিক। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার কাছে CL36 ছাড়া নাই। ইউসুফ ভাইয়ের দাবি ছিল CL30, আর এখন যে নিচ্ছে তার দাবি হচ্ছে CL28। তো ওনাকে আমি বলেছি যে CL28 আমার কাছে নাই, আমার কাছে CL36 আছে। যখন অ্যাভেলেবেল হবে আপনি যদি এই প্রোডাক্টটা দেন আমি আপনাকে চেঞ্জ দিয়ে দেবো। তো আমাদের কাছে এই স্টক প্রায় একদম শেষের দিকে, আর মানে 4টা আর 2টা র্যামের মতন আছে। এই 2টা র্যাম শেষ হয়ে গেলে আমরা আর এই দামে আর কন্টিনিউ করতে পারবো না। যাকে এই র্যামের দাম আমরা রাখতেছি অনলি 7,200 টাকা। গ্রাফিক্স কার্ড হিসেবে উনি চয়েস করেছেন গিগাবাইট ব্র্যান্ডের RTX 5060 উইনফোর্স OC। ফ্যানগুলো একটু ছোট, ওনার চয়েস ছিল প্রথমে হচ্ছিল Pioneer 5060, 2টা ফ্যানের, এটাতে বড় ফ্যান। উনি কালকে আমাদেরকে বলেছিল যে এটা 3টা ফ্যান কিন্তু ছোট কেন। তো এটার প্রশ্ন আমারও জানার ইচ্ছা যে কেন 3টা ফ্যান কেন ছোট, আগে তো 3060 এত বড় একটা ছিল। তো আমরা যতদূর আমাদের কাছে মেসেজ আছে যে এটা লো পাওয়ারে চলার জন্য এইটা করেছে আর কি। 8GB গ্রাফিক্স কার্ডটি আমরা রাখতেছি শুধুমাত্র 45,000 টাকায়। এখানে ছাড় দেওয়ার জন্য আপনার কোনো 11 11 12 12 13 13 বছরের প্রথম দিন বৈশিক অফার এগুলো কিছুই লাগে না, আপনার শুধু কানেক্টেড থাকলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, SSD হিসেবে দিয়েছি লেক্সার ব্র্যান্ডের 500GB Zen 4 এর SSD। এটা রিড স্পিড 7000, রাইড স্পিড 6900 কাছাকাছি। তো উনি চেয়েছিলেন DRAM যুক্ত একটি SSD, কিন্তু DRAM সহ যে SSDগুলো সেগুলো আমাদের কভার করতেছে 8,500 টাকার কাছাকাছি। উনি এইটা নিচ্ছে আপাতত। উনি এটাও বলেছেন DRAM যুক্তের SSD নেবেন, এটার দাম আমরা রাখতেছি কিন্তু 6,500 টাকা। এরকম অবস্থাতেও আমরা আগের দাম রাখতেছি। পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছেন উনি Corsair CX650 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাইটি। এটা 5 বছর ওয়ারেন্টি আছে। এটা 5060 বলেন 5070 বলেন, আমার মনে হয় এটাই মানে কোনো অসুবিধা হবে না, হওয়ার কথাও না। এটা আমরা বুক ফুলে বেচতে পারি। যাই হোক, এটার দাম আমরা 6,200 টাকা রাখছি। এখন কিন্তু লিকুইড কুলারের দাম অনেক কম, আগে একটা সময় 240-এর দাম 12-13 হাজার টাকার নিচে পাওয়া যেত না। লিকুইড কুলার হিসেবে ওনাকে অফার করেছি ভেলুট্রা ব্র্যান্ডের একটি লিকুইড কুলার, ব্ল্যাক ক্যাচিংয়ের জন্য উনি ব্ল্যাকটাই নিলেন এবং ARGB ফিচারের সহ। তো এইটার দাম আমরা রাখতেছি 5,800 টাকা। ক্যাচিং হিসেবে ওনার চয়েস ছিল ভেলুটা নুবিয়া, কিন্তু ওনার ওই মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ডের স্পেস নিয়ে উনি অর্ডার হেলথ কনসিয়াস হয়ে যায়, এই জন্য একটু ফিশ ট্যাঙ্ক থেকে সরে এসে একটু পাঞ্চি দেখতে। এটার বিশেষ সুবিধা হচ্ছে এটা কিন্তু ফুল ATX এটা ক্যাচিং, এখানে অরোসের সব থেকে যে বড় বোর্ডটাও সেটাও ধরে যাবে। এই ক্যাচিংটার দাম আমরা 3,800 টাকা রাখছি। যেহেতু ওনারা আমরা ভ্যালুটা নুবিয়া 21 ওটাও আমরা 3,800 টাকা রাখছিলাম। ওনাকে কথা দেওয়া মাত্র আমি দাম বাড়াই নাই, উনি খালি বলছে যে এটার সাথে আমার ভালো লাগতেছে না। উনি খুব রুচিশীল মানুষ। রুচিশীল তো তুমি। মনিটর হিসেবে চয়েস করছে ফিলিপস ব্র্যান্ডের 27 ইঞ্চি 2K রেজুলেশনের 120 হার্টসের একটি মনিটর, যার দাম কিনে আমরা রেখেছি 26,000 টাকা। উনি পাশেই বসে আছেন, উনি স্টুডেন্ট মানুষ, ওনার সামনে এই SSC পরীক্ষা, ওনার মাও আছে এখানে। তো ওনাদের জন্য দোয়া করবেন। যাকে দিয়েছে তার বাবার কথা অনেক শুনছে যে তুমি এখন এটা দিও না সেটা দিও না। আমার মাও এরকম করতো, অনেক সময় ছেলেদের পক্ষেই থাকে মারা।
তো আশা করি ভাইয়া তুমি আন্টির কথা অনুযায়ী অন্তত কাজ করতে পারো, অন্তত ভালো রেজাল্ট করতে পারো, এটা যেন মার আশাটা পূরণ করতে পারে। ফুল এই কম্পোনেন্টের দাম আসছে 1,38,500 টাকা। 1,38,500 টাকা, ইটস এ গুড ডিল। মনে করো সিরে গেছে পরে কিন্তু ওয়ারেন্টির সময় কই আরে সিরুক সিরে, তুমি খালি জিনিস চাও। পকেট প্যাকেটে আবার কমেন যে প্যাকেট না, ওরকম কিছু আমাদের বাড়ি না। আমরা ওই যে সোকল্ড অমুক টেক তমুক ল্যান্ড না, হ্যাঁ হারাই ফেলা তাও বাবা। আমি বলছি কি এই যে এই স্টিকারটা যে তুইলে লাগাবো, হ্যাঁ B2 তে দেন, এরপর A2 তে দিয়ে দেবানি পরে ফোনে দিন নাকি 2 তে। দেখো কত বড় জায়গা স্পেস, দেখছো তোমার ওই নোবিয়ার থেকে অনেক ভালো। এক্সট্রা যা কিছু আছে নাট মাট সব দিয়ে জাস্ট কি এটা ভালো নাকি ওই যে অবভিয়াসলি ভালো। এই 11/11 উপলক্ষে এই যে বিভিন্ন কোম্পানি দিচ্ছে, তাদের থেকে কি আমি কম রাখছি কিনা? হ্যাঁ এটা তো মেলা ছোট দেখাচ্ছে তো এটিএক্স না। তুমি মিয়া আমার রাত্রিবেলা বলতেছে এনি টাইমে যে আজকে নেবো, বৃহস্পতিবার না। মানে এমনি রাখলাম, যদি কোনো দিন লাগবে না তাও দিয়ে দেবো। কেবলটি এতগুলো দিয়ে দিয়েছে আমার, অনেক ভালো কোম্পানি, কতগুলো তো নিয়ে আইছি। শোনো ওটা ভালো মানুষ, ওরা তো ভালো হাত, ওজারটা যদি ইউজতেও লাগায় সেটা লাভ হয়ে যায়, মানে মিষ্টি ফুট হয়ে যায়। তুমি এ নিয়ে টেনশন করে নাও, ভালো সেই এনে ডিসপ্লে আসবে না। 7700 নিলে যদি গ্রাফিক্স কার্ডই নিলে যথেষ্ট হেলদি বিল্ড হয়েছে, পারফরম্যান্সের সমস্যা নেই, ওই লুক আর অ্যাস্থেটিকেই। তুমি নিজেই তো এটা লুক দেখাই তো না, নিজের মুখই তো দেখালো না। ফ্যানের কত আরপিএম, জিপিইউ টেম্পারেচার, সিপিইউ টেম্পারেচার, এটা কিন্তু অনেক ভালো ব্যাপার। 5,800 টাকায় ভাই মেমোতে কিন্তু লিখে দিন দিব। এটা আমার তোর ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট না, এই এটা বক্স দিতেন। গিফট তো গিফট। এখানে 1 লাখ আর এখানে 10,000, 1,10,000, 1,05,000 আর হচ্ছিল মানে 10,000, 1,15,000 দেখো এখানে 20,000, তাহলে 1,15,000 আর 20, 1,35,000 আর 3,500 টাকা, 3,500। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।